প্ল্যাটফর্মের উপর গান গেয়ে ভিক্ষে করতেন তিনি। তার কণ্ঠে লতা মঙ্গেশকরের গান শুনতে ভিড় জমাতেন অনেকেই। সেই গান ভাইরাল হয় এবং হঠাৎই একদিন ভাগ্যের চাকা ঘুরে যায় রানু মণ্ডলের। মুম্বাই গিয়ে গান গাইলেন সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে। রেকর্ডিং এর পর রানুর কণ্ঠে গান শুনল সারা দেশ। সেই সময় তার বায়োগ্রাফি তৈরি করার জন্য বাড়িতে পরিচালক এসে শুটিং পর্যন্ত করেছেন। সেই সময়টা গম গম করতো তার বাড়ি। গানের জন্য তার কাছে প্রচুর অফারও এসেছিল। রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া ছাড়াও প্রোগ্রাম করতে দুবাই পর্যন্ত ছুটেছেন রানু মণ্ডল। পাল্টেছে সময়, বদলেছে রানু মণ্ডলের জীবনের চাকার গতি। কঠিন হলেও সত্যি যে আজ সেই রানু মণ্ডল সকলের করুণার পাত্র হয়ে দাঁড়িয়েছেন। বলতে গেলে এখন তিনি সর্বহারা। ভাঙাচোরা বাড়িতেই থাকেন তিনি। কোনোদিনও খাবার জোটে, তা কোনোদিনও জোটে না। আর্থিক ও মানসিক পরিস্থিতি তার এখন অনেকটাই খারাপ। নেই কোনো স্থায়ী উপার্জন। মাঝে মধ্যে কিছু মানুষ তাকে দেখতে এসে খাবার দিয়ে অদ্ভুত রকমের নাচ গান করিয়ে তাকে যেটুকু দেন তাতেই তার দিন গুজরান হয়। রানুর কথায় শুধু 2019 সালটাই আমার জীবনে লাকি। তারপর থেকে খুবই বাজে সময় কাটছে। ঘরে আটা ময়দা কিছুই থাকে না। সাধারণ মানুষ আমাকে এখন টর্চার করে। মানুষ এখন স্বার্থপর হয়ে গিয়েছে।